আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামা টিভির সংবাদে। সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ তনু। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্তৃক আয়োজিত সেমিনার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত। এম জামাল হোসেন মণ্ডলের প্রতিবেদনে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের আয়োজনে ক্রয়কারী বৃহৎ শিল্পের সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন শীর্ষক সেমিনার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 11টার সময় মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ পাশে আনন্দ কমিউনিটি সেন্টারে এই উন্নয়ন শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকা দক্ষতা ও প্রযুক্তি পরিচালক উপসচিব কাজী মাহবুবুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকা আঞ্চলিক পরিচালক উপসচিব ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক জেলা প্রশাসকের কার্যালয় আশরাফুল আলম। এ সময় অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ করে দেয়া হয়। আমরা সাবকন্ট্রাক্টিং কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেগুলি কাজে লাগানোর জন্য আমাদেরকে আমাদের উৎপাদন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে সমস্ত সহযোগিতা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে এবং আমদানি শুল্ক। আমাদের দেশে লোহার সামগ্রী তারা সবাই জানেন আমাদের দেশে লোহার কোনো ফোন নেই। আমরা শুধু আমাদের বাজারে যে সমস্ত লোহা চলে কমার্শিয়াল গ্রেড সেটা আমরা পাই, ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের কোনো লোহা আমরা পাই না। আমাদের লোহার কোনো গ্রেডিংও নাই। সেই ক্ষেত্রে ভালো স্পেয়ার পার্টস তৈরি করতে হলে ভালো গ্রেডের লোহার প্রয়োজন। আমরা যারা উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত আছি আমাদেরকে তালিকাভুক্ত করে আমরা যাতে যে সমস্ত প্রতিষ্ঠান বৃহৎ যে সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন স্পেয়ার পার্টস ক্রয় করে সেখানে যেন আমরা সরাসরি টেন্ডারে অংশগ্রহণ করতে পারি, এই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করছি। মুন্সিগঞ্জ যারা আসলে মূলত হচ্ছে গার্মেন্টসের সাথে সংযুক্ত বিষয়, আপনারা আমার অনুরোধ হচ্ছে যে এই যে আজকে বাংলাদেশের 95% বৃহত্তর গার্মেন্টগুলো সাব কন্ট্রাক্টিং এর মাধ্যমে ওনাদের কার্য সম্পাদন করে থাকে। যদি এই বৃহত্তর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের সাথে যদি আপনার গার্মেন্টসকে আপনারা সংযুক্ত করতে পারেন, আমাদের এই এলাকার সীমায় পাড়া, তারপরে এই এলাকার অনেক এলাকার ছোট ছোট প্রচুর পরিমাণ গার্মেন্টস আছে, তাদের কাছে যদি মনে করতে পারেন গার্মেন্টসের সাথে যদি এটা সংযুক্ত করে দিতে পারেন তবে মনে হয়তো এই বিসিকের যে ক্ষুদ্র শিল্পগুলো আছে গার্মেন্টস সাধারণত যেগুলো আছে তারা। পরে অতিথিরা তাদের প্রশ্নের জবাবে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সেগুলোর মাধ্যমে উদ্যোক্তাকে তাদের শিল্পের সম্প্রসারণের এই কাজটা আমরা করে থাকি। আর সামনে আরো আমাদের সরকারের যে টার্গেট যে 40 সালের মধ্যে বাংলাদেশে পরিণত হওয়া, সেটা পরিণত হলে শিল্পায়নের কোনো বিকল্প নাই। আমাদের শিল্প তৈরি করতে হবে, শিল্প উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। আমরা দেখেছি যে বিসিএসে বা বিকল্প হবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু চাকরি বাকরিতে আবেদন করতেছে। আমাদের দেশের জব কমে আসছে, সেটা আমাদের উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নাই। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপমহাব্যবস্থাপক ও প্রযুক্তি বিভাগ বিসিক ঢাকা। সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক কেন্দ্রীয় কমিটির নাসিব সহ সভাপতি মোহাম্মদ আরফিন ও মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জ জোনাল ম্যানেজার ডিজিএম প্রকৌশলী এনামুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের বিভিন্ন উদ্যোক্তা ও মিডিয়া সাংবাদিক বৃন্দরা।